এই মুহূর্তে আমরা রয়েছি মাথা ফরেস্ট রিসর্ট পুরুলিয়াতে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা আয়োজিত ওয়ার্কশপ কাম মডেল এক্সিবিশন হচ্ছে, যেখানে কুড়িটি স্কুল পার্টিসিপেট করেছে। সেই স্কুলের স্টুডেন্টসরা রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। আমরা সরাসরি চলে যাব সেই স্টুডেন্টদের কাছে এবং মডেল সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমেই আমরা আরও আপনাদেরকে বলে দিই, আমরা আগেও আপনাদেরকে দেখিয়েছি কিছু স্কুলের মডেল যেগুলো প্রদর্শিত হয়েছে, সেগুলো আপনাদের অলরেডি দেখানো হয়ে গেছে এবং আমরা আরও যে স্কুলগুলো রয়েছে তাদের মডেলগুলো দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। আবার আমরা চলে এসেছি এবার প্রথম স্কুল বিএসএস সেন্ট্রাল পাবলিক স্কুল, তাদের মডেল রয়েছে। আমরা সরাসরি স্টুডেন্টদের কাছে চলে যাব এবং তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তাদের মডেল সম্পর্কে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এনএম নিউজ। একটু তোমাদের মডেল সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু এক্সপ্লেন করে দাও। ম্যাম, তো এটা একটা ফ্যাক্টরি হচ্ছে, যে ফ্যাক্টরিটা থেকে অনেক দূষিত হাওয়া। প্রথমে আগে বলো যে তোমাদের মডেলের নাম কি, কি বানিয়েছো তোমরা? ম্যাম ये मॉडल মানে এর মডেলের নাম আছে एग्जॉस्ट गैस ट्रीटमेंट प्लांट। আমরা आप अगर हिंदी में बोलना चाहते हैं तो यू कैन डू दैट। मैम, जैसे कि आपको आप सबको पता रहता है कि फैक्ट्री मेन सोर्स एग्जॉस्ट गैस का, तो वो गैस जो चिमनी थ्रू ऊपर एयर में जाता है, एटमॉस्फेयर को डैमेज करता है। मैम, वो वही वाला एग्जॉस्ट गैस इस पाइप के थ्रू बैक फिल्टर में आ रहा है, जहाँ पर जो उसका डस्ट पार्टिकल वो यहाँ पर फिल्टर जा रहा है। अब फिर जो बचा हुआ गैस है और स्मोक वो इसके थ्रू ये जा रहा है बाहर माइक्रोबियल चेम्बर जो है उसमें जा रहा है। मैम, इसमें ये होता है बैक्टीरिया होता है, जो कुछ गैस होते हैं इसमें प्रेजेंट, उसको एब्जॉर्ब करके प्रोटीन प्लस ऑक्सीजन ये मैंने प्रोवाइड करता है। मैम, और अदर गैस जो बच जाता है लाइक कार्बन डाइऑक्साइड मोनोक्साइड, वो जाता है माइक्रोएल्गल चैम्बर में। माइक्रोएल्गल चैम्बर के अंदर माइक्रो एल्गी रहते हैं, जैसे कि वो हम लोग को फोटोसिंथेसिस प्रोसेस में वो कार्बन डाइऑक्साइड एंड अदर गैसेस को एब्जॉर्ब कर लेते हैं, नाइट्रोजन को, फिर वो फ्रेश एयर ऑक्सीजन यूज़ करते हैं और यहाँ से निकाल देते हैं। अदर मेजर एक from the chimney, it goes to the back filter and directly goes to the greenhouse. In the process of photosynthesis, it will absorb all the gases. Absolutely. পরের যে স্কুল রয়েছে সেখানে সেম স্কুল এটা, আচ্ছা বিএসএস সেন্ট্রাল পাবলিক স্কুলের আরও একটা মডেল রয়েছে, আমরা সেটা ছোট করে একটু ওদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। आप थोड़ा एक्सप्लेन कर दीजिए। ये हम लोग का ऑटोमेटिक सॉइल इरिगेशन सिस्टम है, ठीक है। ये हम लोग ऑर्डिनो के थ्रू कोडिंग करके बनाया गया है, ठीक है। ये सॉइल का मॉइस्चर देख के अपने आप उसमें पानी देगा। जैसे फॉर एग्जांपल हम लोग गीले मिट्टी में भी रखे हैं इसे मॉइस्चर सेंसर को, तो यहाँ देखिए सॉइल मॉइस्चर कितना दिखा रहा है, 68%, ठीक है। দর্শকদের দেখিয়ে নেব সয়েল ময়েশ্চার কত দেখা इसे हम लोग जैसे ही सूखे मिट्टी में डालेंगे, এবার আবার যখন ওরা শুকনো মাটির মধ্যে সয়েল ওয়াটার অটোমেটিক স্টার্টস। যেই আমি এটাকে গিলাতে থাকবো, ময়েশ্চার যেমন বাড়বে এটা বন্ধ হয়ে যাবে। এটা অটোমেটিক্যালি হয়, এটার জন্য ওয়াটারও আমাদের বাঁচে। এবং এটা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে ওরা যেটা দেখানোর চেষ্টা করেছে সোলার প্যানেল দিয়ে সোলার এনার্জি, এক্স্যাক্টলি রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি ইউজ করা হচ্ছে। ওয়াটারও কনজার্ভ হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, লেবারও লাগছে না, এটা কিছুই লাগছে না, অটোমেটিক হয়ে যাচ্ছে। আমরা কথা বলে নিলাম বিএসএস সেন্ট্রাল পাবলিক স্কুলের স্টুডেন্টদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর স্পিকিং উইথ আস। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।